আচ্ছা, ভাবুন তো আমেরিকা নিজেই তার তৈরি জোট ভেঙে ফেলতে চায়। যে ন্যাটো এতদিন ছিল শক্তির প্রতীক, আজ সেটাই হয়ে উঠেছে বোঝা। ইউরোপ সরে যাচ্ছে আর বিশ্ব ঢুকে পড়েছে এক নতুন খেলায়। কি ঘটছে আসলে? চলুন শোনা যাক। বিশ্ব রাজনীতি এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যেখানে ৮০ বছরের পুরনো সামরিক জোট ন্যাটোর অস্তিত্ব এখন বড় প্রশ্নের মুখে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বক্তব্য পুরো ইউরোপের নীতি নির্ধারকদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। ট্রাম্প সরাসরি বলেছেন, ন্যাটো আমাদের প্রয়োজনের পাশে ছিল না, ভবিষ্যতেও থাকবে না। আর এখানেই শেষ নয়, গ্রিনল্যান্ড নিয়ে তার মন্তব্য, গ্রিনল্যান্ড ঠিকমতো পরিচালিত হচ্ছে না, বিশ্বের সামনে এক নতুন সমীকরণ হাজির করেছে। বিশ্লেষকরা বলছেন, ইঙ্গিতে অত্যন্ত স্পষ্ট, আমেরিকা ন্যাটো ভেঙে বেরিয়ে যেতে চায়। কারণ হলো, ন্যাটোর ৫ ধারায় লেখা আছে, কোনো সদস্য দেশের ওপর আক্রমণ মানে সবার উপর আক্রমণ। আমেরিকা যদি ন্যাটোর অংশ থেকে গ্রিনল্যান্ড দখল বা আক্রমণ করতে চায়, তবে তা আইনত সম্ভব নয়। অর্থাৎ গ্রিনল্যান্ডের বরফ ঢাকা ভূমির নিচে থাকা বিশাল খনিজ সম্পদ এবং আর্কটিক অঞ্চলের নৌপথে নিরঙ্কুশ নিয়ন্ত্রণ পেতে আমেরিকা এখন নিজের তৈরি জোটকে ত্যাগ করতে প্রস্তুত। আমেরিকা এবং ইউরোপ এই আস্থার ফাটল সবচেয়ে বড় হয়ে ধরা দিয়েছে ইরান যুদ্ধের সময়। ন্যাটোর ইতিহাসে যা আগে কখনো দেখা যায়নি। ইরান যখন সরাসরি মার্কিন স্বার্থে এবং তাদের ঘাঁটিতে আঘাত করলো, তখন ন্যাটো মিত্ররা পাশ কাটিয়ে গেল। ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার থেকে শুরু করে ফরাসি ও জার্মান নেতারা স্পষ্ট করে বলে দিলেন, এটি আমাদের যুদ্ধ নয়, এটি আমেরিকার ব্যক্তিগত সংঘাত। আজ আবারও হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের অবরোধে যোগ দেবে না বলে জানিয়েছে ব্রিটেন। স্কাই নিউজ থেকে জানা যায়, আমেরিকাকে বলেছে কৌশলগত প্রতারণা। অথচ ১.৫ দশক আগে সিরিয়ায় যখন হাজার হাজার সাধারণ মানুষকে হত্যা করা হলো, তখন কিন্তু এই ন্যাটোর কাছে যুদ্ধটা ন্যায্য ছিল। আর এখন যখন আমেরিকার উপর বিপদ নেমে এসেছে, তখন ইউরোপ ট্যারিফ এবং গ্রিনল্যান্ড ইস্যুতে ক্ষুব্ধ হয়ে মুখ ফিরিয়ে নিয়েছে। এই সুযোগে ইরান তার গুরুত্বপূর্ণ অবকাঠামো অক্ষত রেখে এক শক্তিশালী অবস্থানে চলে এসেছে। স্পেনের প্রভাবশালী পত্রিকা এল পাইস এই যুদ্ধবিরতি আমেরিকার জন্য পরাজয়ের চেয়েও ভয়ানক বলেছে। আমেরিকা তার অস্ত্র মজুত হারিয়েছে, মিত্র হারিয়েছে এবং বিশ্বজুড়ে তার ভাবমূর্তি আছে তলানিতে, সে কথা বলেছে। কিন্তু ইউরোপ ও কানাডার যে বিদ্রোহ, দাসত্ব বনাম অংশীদারিত্ব, সে নিয়ে এখন একটু ভাবা যাক বিশ্লেষকরা কী বলেছেন। ইউরোপ এখন আর ওয়াশিংটন নিরাপত্তার ছত্রছায়ায় বিশ্বাস রাখতে পারছে না। জার্মানি এবং ফ্রান্সের মতো দেশগুলো এখন তড়িঘড়ি করে নিজস্ব ইউরোপীয় সেনাবাহিনী গঠনের স্বপ্ন দেখছে। জার্মান চ্যান্সেলর মের্জের কণ্ঠে এখন তীব্র ঝাঁজ। তিনি সরাসরি ওয়াশিংটনকে উদ্দেশ্য করে বলেছেন, আমরা সঙ্গী, দাস নই। এমনকি আমেরিকা ইরান ইস্যুতে জার্মান চ্যান্সেলর বা মিত্রদের সাথে কোনো পরামর্শ করার প্রয়োজনও মনে করেনি। বিদ্রোহের এই আগুন শুধু ইউরোপে নয়, পৌঁছে গেছে খোদ উত্তর আমেরিকাতেও। আজকে সবচেয়ে বড় খবর হলো, যুক্তরাষ্ট্রের সামরিক ছায়া থেকে আনুষ্ঠানিকভাবে সরে আসার ঘোষণা দিয়েছে কানাডা। দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি সাফ জানিয়ে দিয়েছেন, কানাডার সামরিক বাজেটের প্রতি ডলারে ৭০ সেন্ট যুক্তরাষ্ট্রে পাঠানোর দিন শেষ হয়ে গেছে। তিনি সামরিক ব্যয়ের ক্ষেত্রে মার্কিন নির্ভরশীলতা কমিয়ে কানাডাকে আরও স্বাবলম্বী করার ঘোষণা দিয়েছেন। নেদারল্যান্ডের প্রতিরক্ষা প্রধানের বক্তব্যেও এই একই আভাস পাওয়া গিয়েছে। ইউরোপ এখন সক্রিয়ভাবে মার্কিন বলয় থেকে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তারা সস্তা ও উন্নত প্রযুক্তির সমন্বয়ে একটি স্বতন্ত্র প্রতিরক্ষা বলয় গঠন করতে চায়। সবচেয়ে বড় চমক দেখিয়েছে ফ্রান্স। তারা অত্যন্ত গোপনে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ থেকে ১২৯ টন স্বর্ণ সরিয়ে সরাসরি প্যারিসের ভোল্টে নিয়ে এসেছে। ফ্রান্সের এই পদক্ষেপ প্রমাণ করে তারা আর অর্থনৈতিকভাবেও আমেরিকার উপর নির্ভরশীল থাকতে চায় না। ওদিকে ফ্রান্সে জ্বালানি তেলের দাম লিটার প্রতি ২ ইউরো ছাড়িয়েছে, যার ফলে ইউরোপের দেশগুলো বুঝতে পারছে আমেরিকার স্বার্থের আগুনে ঘি ঢালতে গিয়ে তারা নিজেদের অর্থনীতিকে ধ্বংস করেছে। এমনটাই বলছেন বিশ্লেষকরা। এদিকে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নতুন আগ্নেয়গিরি জন্ম নিচ্ছে। ইসরায়েলের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনেট বলেছিলেন, তুরস্ক হলো নতুন ইরান। ইসরায়েল খুব ভালো করে জানে, ইরান ইস্যু স্তীমিত হলে তাদের পরবর্তী বড় বাধা হবে তুরস্ক। তুরস্কের ব্লু হোমল্যান্ড বা মাভি ভাতার নীতি এবং তাদের অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি ইসরায়েল ও আমেরিকার মাথা ব্যথার প্রধান কারণ। এখানে ট্রাম্পের ন্যাটো থেকে বেরিয়ে যাওয়ার আরেকটি গুরু উদ্দেশ্য লুকিয়ে থাকতে পারে।
তুরস্ক ন্যাটোর সদস্য, ফলে আমেরিকা চাইলেও তুরস্কের বিরুদ্ধে সরাসরি সামরিক অবস্থান নিতে পারে না। আমেরিকা যদি ন্যাটো থেকে বেরিয়ে যায় তবে ইসরায়েলের জন্য তুরস্কের উপর সামরিক চাপ সৃষ্টি করা সহজ হবে। কিন্তু তুরস্ক এখন আর কেবল ন্যাটোর অনুগত প্রহরী নয়, লিবিয়া থেকে আজারবাইজান পর্যন্ত তাদের সাফল্য প্রমাণ করে তারা এখন এক স্বাধীন শক্তি। লেবানন ইস্যুতেও ফাটল স্পষ্ট। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন লেবাননে ইসরায়েলি হামলা হওয়া উচিত ছিল না এবং এটি অবশ্যই বন্ধ করতে হবে। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেছেন যে লেবাননকে দুর্বল করার পরিণাম হবে হিজবুল্লাহকে আরও শক্তিশালী করা। এই পরিস্থিতিতে তুরস্কের সামনে একমাত্র পথ খোলা, রাশিয়া এবং চীনের সাথে একটি নতুন কৌশলগত বলয় তৈরি করা। এদিকে আমেরিকা কেন হুট করে যুদ্ধবিরতিতে গেল? বিশ্লেষকরাই এমনটাই বলছেন যে উত্তরটা হলো সহজ। ট্রাম্পের তথাকথিত ন্যাটো মিত্ররা তাকে একা ফেলে চলে গেছে। আরব রাষ্ট্রগুলো বুঝে গেছে আমেরিকা আর তাদের নিরাপত্তা দিতে পারবে না, তাই তারাও এখন চীন রাশিয়ার দিকে ঝুঁকছে। অন্যদিকে ইরান তার শক্তিমত্তা দিয়ে পুরো বিশ্বকে অবাক করে দিয়েছে। জ্বালানি সংকট এবং বিশ্ব অর্থনীতির পতনের মুখে আমেরিকা এখন পিছু হটতে বাধ্য হয়েছে। ভবিষ্যতের যুদ্ধ আর কেবল প্রথাগত সীমান্তে সীমাবদ্ধ থাকবে না, এটা ছড়িয়ে পড়বে গ্রিনল্যান্ডের বরফ থেকে ভূমধ্যসাগরের গ্যাস ক্ষেত্র পর্যন্ত। বিশ্ব এখন এমন এক সন্ধিক্ষণে যেখানে পুরনো মিত্ররা একে অপরের শিকারে পরিণত হওয়া প্রস্তুতি নিচ্ছে। আমেরিকা ন্যাটো থেকে বেরিয়ে গেলে ডলারের সাম্রাজ্য ধসে পড়বে এবং বিশ্বব্যাপী চীন ও রাশিয়ার মুদ্রার আধিপত্য শুরু হতে পারে। তবে আমরা কি এক বহুমুখী বিশ্বের দিকে যাচ্ছি যেখানে ন্যাটো নামক বিশাল অট্টালিকাটি তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে? সময়ের স্রোত সেই ইঙ্গিতই দিচ্ছে হয়তোবা। পৃথিবী শান্ত হোক, বুলেট আর বোমার শব্দে যেন আর কোনো প্রাণ না যায়, এই কামনাই এখন সাধারণ মানুষের। তবে এই বিশ্লেষণগুলো আমার না, বিভিন্ন ধরনের বিশ্লেষকের কথাবার্তা নিয়েই আজকের ভিডিও ছিল। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী যে কোনো আপডেট নিয়ে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।